অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেন্ট ও 582। পদ্মা সেতুকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 26শে জুন 2022। পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 4 এপ্রিল 2023। পদ্মা সেতুতে টোল দিয়ে পার হওয়া প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ও তার বহরের গাড়ির জন্য টোল প্রদান করেন 16,000 টাকা। সেতুর নিরাপত্তায় প্রতিষ্ঠিত সেনানিবাস শেখ রাসেল সেনানিবাস জাজিরা, শরীয়তপুর। বহুমুখী সেতুর তথ্যকণিকা। সেতুর দৈর্ঘ্য -6.15 কিলোমিটার। গ্রন্থ 18.10 মিটার। দ্বিতল বিশিষ্ট, উপরে সড়ক এবং নিচে ডাবল গেজ রেলপথ। মূল পিলার সংখ্যা 42টি, স্প্যান সংখ্যা 410 প্রভৃতি। স্পেনের দৈর্ঘ্য 150 মিটার। পাইল সংখ্যা 294টি, লেন 4টি, 72 ফুটের 4 লেন। সেতুর আয়ুষ্কাল 100 বছর। পদ্মা সেতুর নির্মাণ উপাদান কংক্রিট ও স্টিল। সেতুর দুই প্রান্তের অবস্থান মাওয়া, মুন্সিগঞ্জ ও জাজিরা, শরীয়তপুর। পদ্মা সেতু প্রকল্পের অবস্থান 3টি জেলার উপর। মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। পদ্মা নকশা প্রণয়ন করেছে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম। পদ্মা সেতুর ভিত্তি প্রায়স্থ পারকরা হয়েছিল 4 জুলাই 2001। ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় 12 ডিসেম্বর 2015। মূল সেতুর কিসা তৈরির দায়িত্ব পালন করে ইকম। মার্কিনী নকশায় স্টিলের এই ট্রাস ব্রিজ নির্মিত হচ্ছে। সেতুর মূল কাজের দামি ভুলি ভায়নার বেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। নদী শাসনের দায়িত্ব সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড পদ্মা সেতুর মূল কাজ করলেও এর সঙ্গে আরও বহু সংস্থা ও প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। বাংলাদেশ সহ 14টি দেশ যুক্ত হয়েছে এ বৃহত্তম প্রকল্পে। পানি বে থেকে পাই সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন করা হয়েছে 12 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে সংযোগ সড়ক নির্মিত হয়েছে 14 কিলোমিটার। পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের H1-এ অবস্থিত। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতার মাত্রা রিক্টার স্কেলে নয়। মোট প্রকল্প ব্যয় 30,193 কোটি 39 লাখ টাকা। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও সড়ক টোলের দায়িত্ব দেওয়া হয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে। সেতুর নির্মাণ কাজ শুরু হয় 7 ডিসেম্বর 2014 সালে। প্রথম স্প্যান স্থাপন 30 সেপ্টেম্বর 2018। জাজিরা প্রান্তের 37। পদ্মা 38 নম্বর পিয়ারের ওপর। সর্বশেষ 41তম স্প্যান বসানো হয় 10 ডিসেম্বর 2020। 12 ও 13 পিয়ার। ডানমুখী দ্বৈত তীর পদ্মা সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রান্স সেতু। বিশ্বের গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু। পদ্মা সেতুর ল্যাম্প পোস্টের সংখ্যা -415টি। পদ্মা সেতুর ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের সক্ষমতা 10,000 টন। সার্বিক প্রভাব পদ্মা সেতু বাস্তবায়নে অর্থনৈতিক সুফল পাবে 21 জেলার মানুষ। পদ্মা সেতু রাজধানী ঢাকার সঙ্গে উভয় পাশের 21টি জেলাকে সংযুক্ত করবে। দেশের জিডিপির হার বাড়বে 1.23%। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়াবে 2.3%। দারিদ্র্য বিমোচনের হার বাড়াবে 0.84%। রামপাল বিদ্যুৎ প্রকল্প।
অবস্থান রামপাল উপজেলা, বাগেরহাট, সুন্দরবনের উত্তর-পশ্চিম প্রান্তসীমা হতে 14 কিলোমিটার দূরে পশুর নদীর তীরে। উপাদান কয়লাভিত্তিক, উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। সহায়তাকারী দেশ ভারত, মোট ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। নির্মাণকারী প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ভারত। নির্মাণকালের মেয়াদ জুলাই 2014 থেকে জুন 2023। এটি নির্মাণ করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। অর্থের যোগান সরকারের নিজস্ব তহবিল থেকে 4,500 কোটি টাকা ও ইসিএ 10,499 কোটি টাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে পিডিবি চুক্তি স্বাক্ষর করে জুলাই 2016। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 23 ডিসেম্বর 2022। প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয় 28 জুন 2023। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অবস্থান পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর। ভিত্তিপ্রস্তর স্থাপন অক্টোবর 2013। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত উপাদান পারমাণবিক শক্তি। সহায়তাকারী দেশ রাশিয়া, প্রধান ও ভারত। বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব 50 বছর। উৎপাদন ক্ষমতা 2,400 মেগাওয়াট, 2 ইউনিট 1200 প্লাস 1200। চুল্লির ধরন চাপযুক্ত জল চুল্লি। চুল্লি সরবরাহকারী প্রতিষ্ঠান রোসাটম, রাশিয়া। বিদ্যুৎ কেন্দ্রের কুলিং উৎস পদ্মা নদী। বিদ্যুৎ কেন্দ্রের মডেল ভিভিআর 1200/523। তাপীয় ক্ষমতা 2 × 3,200 মেগাওয়াট। নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাটমোস্ট্রয় এক্সপোর্ট, রাশিয়া ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। মালিকানা বাংলাদেশ আণবিক শক্তি কমিশন। পরিচালনায় থাকবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বাংলাদেশ লিমিটেড।